ইলাস্ট্রেটর সকল টুলসের ব্যবহারের আমরা আজকে 9 নাম্বার পর্বে আছি এবং আমরা 9 নাম্বার টুলে আছি। তো যারা 1 থেকে 8 পর্যন্ত দেখেন নাই অবশ্যই সেই পর্বগুলি দেখে নেবেন, তাইলে আপনি এখান থেকে বেশ কিছু টুলস কিন্তু শিখতে পারবেন এবং আমাদের এই পর্বটা প্রত্যেকটা টুল শেখানো পর্যন্ত কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো আমরা হচ্ছে 8 নাম্বার পর্বে শিখেছিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা আজকে শিখব এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম এবং মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী স্ট্রোকটাকে একটু মোটা করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন ডিরেক্ট সিলেকশনে গেলাম, আমি এইভাবে সিলেক্ট করলাম। দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এখানে একটা, এখানে একটা। এখন এই যে আমাদের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা ডিলিট করে দিতে চাই বা আমাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এদিক থেকে এই পেন টুলের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নামে টুলটা পেয়ে যাব। তো এখন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এখন যদি নরমালি আমি এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করে দেই, দেখেন এটা মাইনাস হয়ে যাওয়াতে আমাদের এইটা কিন্তু এখন 3টা কর্নারে হয়ে গিয়েছে। এবং আমি যদি নরমালি এখানে ক্লিক করে দেই, তাহলে শুধুমাত্র এটা একটা লাইনে হয়ে গেল। এবার আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে অন্য আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। প্রথমত হতে আমি এখানে একটা এরকম শেপ নিয়ে নিলাম এবং আমি ফিল কালারটাকে অফ করে রাখছি। এবার আমি এটাকে সিলেক্ট করে আবারও আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম। এখন আমরা যদি এইখান থেকে এটাতে ক্লিক করি, দেখেন আমাদের শেপটা কিন্তু এইরকম হয়ে গেল। এখন আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে আমাদের শেপটা ঠিক এইরকম টাইপের হয়ে যাবে। তো এখন এছাড়াও আমাদের আরো বেশ কিছু কাজ আছে। যেমন ধরেন আমরা প্রথমে এইখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই। আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইখানে একটা নিলাম, এখানে একটা নিলাম এবং এখানে বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট আমি নিয়ে নিব। ধরেন আমি এখান থেকে এই কয়টা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। এখন ভুলবশতে ধরেন আমাদের এইখানে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বেশি হয়ে গিয়েছে, আমাদের সেটা লাগবে না। তো সেই ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব। এখন ধরুন আমাদের এই মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টটা লাগবে না, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে এই অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে চলে যাবে। এবং এই যে এখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে যদি ক্লিক দিই তাহলে এখানকার অ্যাঙ্কর পয়েন্টটাও চলে যাবে। টোটাল কথা হচ্ছে আপনি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। তো আমরা আগের পর্বে দেখিয়েছিলাম আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কি কি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভুলবশত কোনো কারণে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বেশি নিয়ে ফেলি, সেটাকে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে সব কয়টাকে আবার ডিলিটও কিন্তু করে দিতে পারবো যদি আমাদের সেটা না লাগে। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজটা আমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি। এবার হচ্ছে দেখেন নরমালি আমাদের এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমরা এখানে নরমালি এখানে ক্লিক দিলে এটা মাইনাস হয়ে গেলে ঠিক আমাদের শেপটা এরকম আকারে পরিবর্তন হয়ে যাবে। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের আমাদের কাজটা ঠিক এইরকম টাইপের। এছাড়াও হচ্ছে আমরা এখানে যেমন আমরা যদি এখান থেকে পলিগনাল টুলে যাই, ধরেন এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন এখান থেকে যদি আমরা কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব। এবার নরমালি এখানে একটা ক্লিক করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। এখান থেকে ক্লিক করে দিলাম, ডিলিট হয়ে গেল। তাইলে আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। তো আপনি এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলি ডিলিটও করতে পারবেন এবং আপনি এখানে চাইলে অ্যাডও কিন্তু করতে পারবেন। তো এখানে আরো বেশ কিছু বলে রাখি, আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই দিই। এই যে আমাদের কর্নারের যে অংশগুলি দেখাইতেছে বা দেখা যাচ্ছে, এই যে এখানের কর্নারগুলি, এগুলিকে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। আপনারা যখন আস্তে আস্তে করে আমার সাথে একসাথে থেকে এই সম্পূর্ণ টুলসগুলি শিখবেন, তখন কিন্তু আপনার ইলাস্ট্রেটর শেখার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আপনি যখন এদিকে টুলসগুলি শিখে যাবেন, তখন আপনার কাছে যে কোনো ডিজাইনই কিন্তু একদম ইজি মনে হবে। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।